হ্যালো বন্ধুগণ, তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট ট্রাভেল লাভার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চারজন মিলে আবার চলে এসেছি নতুন একটা জায়গা, যে জায়গার নাম হলো সবুজদ্বীপ ইকো রিসর্ট। সেখানে চলে এসেছি ঘুরতে। তো এখানে এসে দেখলাম এই জায়গাটা বেশ যথেষ্ট পরিমাণে গরম। তো আসার পরে এখানে জাস্ট একটু গাছের তলায় রেস্ট নিয়ে আমরা চলে গেলাম ইকো রিসর্টের ভেতরে। তো আমাদের সঙ্গে চলুন, দেখা যাক ইকো রিসর্টের ভেতরটা আসলে কেমন দেখতে। সবুজদ্বীপের ভেতরে প্রথমে যেখানে এন্ট্রিটা ছিল তার দুপাশেই, মানে রাস্তার দুধারেই বেশ সুন্দর করে সাজানো গোছানো রাস্তা ছিল। এবারে যেহেতু এটা অফ সিজন ছিল, তো সেহেতু জায়গাটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, হয়তো বা সিজনে খুব একটা ভালোই সুন্দর থাকে। বাট এখানে যে রিসর্টগুলো আছে সেগুলো খুবই সুন্দর, যদিও এখন সেখানে সেরকম কোনো গ্রাহক নেই। তো এর রাস্তার মাধ্যমে আমরা ঢুকে গেলাম একেবারে ভেতরের দিকে, যেখানে একটা ছোট পার্কের মতো আছে, বাচ্চারা সেখানে খেলাধুলাও করে। তো সেখানে যাওয়ার পরে ঘটেছিল একটা ঘটনা। যাওয়ার পরে কি হয়, ওখানে এই রিসর্টের মধ্যে বেশ সুন্দর সুন্দর ফল গাছ আছে, যেমন লেবু গাছ, পেয়ারা গাছ, আম গাছ। ওকে, তো যেহেতু তখন আমের সিজন ছিল না, লেবুর সিজন ছিল, তো আমরা সুযোগ পেয়ে ওখান থেকে 2-4টে লেবু নিয়েছিলাম। ওকে, যেহেতু মানা করা ছিল, জানেনই তো মানা করা থাকলে সেই জিনিস নিতে কতটাই ভালো লাগে। তো আমরা গিয়ে সেখান থেকে কিছু লেবু নিয়ে এসেছিলাম। তো 2জন মিলে গেল তারা লেবু চুরি করতে। তো চুরি করার পরে আমরা সেখান থেকে নিয়ে এসে এখানে একটু বসার জায়গা খুঁজলাম। বলেইছি আগেই যে জায়গাটা যথেষ্ট গরম। দেন সেখানে তো ইতিমধ্যেই সেখানে একটা স্লিপ খাওয়ার মতো যে জায়গাটা আছে, সেখানেও একটা লেবু গাছ আছে। ওখানে দেখেছি আবার উঠে আমার বর সেখানে দেখছে যে কোনো ফল টল আছে নাকি। তো চলুন আসলেই এখন দেখে নেওয়া যাক যে এখানে কী এমন জায়গা আছে যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক এখানে আসে, সেটা দেখার জন্য। তো সেখানে যাওয়ার আগে এখানে একটা বাচ্চাদের পার্ক আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। পার্কটা যদিও বা হয়তো সিজনে সাজানো থাকে, বলতে পারছি না আমি যে আসলে কি ঘটনা ঘটে। তো আলটিমেটলি আমরা চলে এসেছি সেই জায়গায় যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই পয়েন্ট দেখার জন্য এখানে একটা পয়েন্ট অফ ভিউ আছে, যেখানে মানুষরা মতলব কি আমরাও এখানে বসে বসেই সেই পয়েন্ট অফ ভিউটা দেখছিলাম। খুবই সুন্দর জায়গা এই জায়গাটা। রাতের বেলায় এই দৃশ্যটা আরও ভীষণ সুন্দর লাগে। ওকে, আপনারা যখন আসবেন এই জায়গাটায় তো তখন অবশ্যই ঘুরে যাবেন, খুবই সুন্দর জায়গা। তো এত সুন্দর একটা সবুজে ঘেরা রিসর্ট, যার চারিদিকে শুধু গাছপালা গাছপালা আর গাছপালা, বিভিন্ন রকম ফুল গাছ, ফল গাছ এবং বিভিন্ন দেশি বিদেশি বাহারি গাছও আছে। সেই জায়গা ঘোরার পরে আমরা সেই জায়গা থেকে প্রস্থান করলাম। তবে এখান থেকে যাওয়ার পথেই আছে একটি বাঁশের মাচা, যে জায়গা পার হয়ে আমাদেরকে বাড়ির পথে রওনা দিতে হয়েছিল। তো এই জায়গায় এসে আমাদের একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা হলো এরকম যে এই বাঁশের মাচাটা হচ্ছে যথেষ্ট পরিমাণে নড়বড়ে, সেখান থেকে যেতে তো যথেষ্ট পরিমাণে ভয় লাগে।
শুধু তাই নয়, এর পরে যে রাস্তাটুকু আছে সেটা গাড়ি নিয়ে যাবার জন্য একদমই উপযুক্ত নয়। আমাদের যে দাদা আছে সে তো স্কুটি নিয়ে গিয়েছিল এবং সেই গাড়ি মোটেও এগোচ্ছিল না, এবং রীতিমতো সেই গাড়িকে ঠেলতে ঠেলতে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। সো যারা স্কুটি নিয়ে আসবেন তাদের জন্য আগে থেকে বলে রাখি যে অত্যন্ত বি কেয়ারফুল হয়ে আসবেন। এবং এখানের এই যে নদী আছে, নদীর জল যথেষ্ট পরিষ্কার, খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। কিন্তু এখানে যারা আসবেন গাড়ি নিয়ে যদি জায়গা পার হতে চান তো বি কেয়ারফুলি আসবেন, কারণ আমাদেরকে অনেকটা কষ্ট করে এই জায়গাটা পার হতে হয়েছিল। গাড়ি রীতিমতো চলছিল না, তার মধ্যে যথেষ্ট পরিমাণে গরম, এবং তার মধ্যে এই যে বালি আছে সেই বালি এসে গরমের মধ্যে মুখে চোখে সব লাগছিল। তো ভীষণ কষ্ট করার পরে আমরা এই জায়গা পার হয়ে আলটিমেটলি রাস্তায় উঠতে পেরেছিলাম। সো এইটুকু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল যারা এখানে আসবেন বাইক নিয়ে তাদের জন্য। তো আজকের মতো আমাদের ভিডিও এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিও পেতে হলে, মানে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাইন্ডলি। টাটা, বাই বাই।